আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন এন্ড মাই লাইফ চ্যানেলে আপনাদেরকে আবার নতুন করে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। তো 1 তারিখ থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে আমি আমার কিচেনেই চলে এসেছি, আমার রান্নাঘরে। তো সব কাজ পড়ে আছে, এখনও বাসি কাজ কিছু হয়নি সব। তো এটা নতুন ঘর, আবার দেখতে পাচ্ছেন আপনারা, আগের কিচেনটা নয় আমার এটা। হ্যাঁ, তো দেখুন এখানে হাজব্যান্ড, যে রুমটায় হাজব্যান্ড শুয়ে আছে। আর এখানে আমার ছেলে শুয়েছিল। এখন ওর ভাইকে নিয়ে নিচে দোকানে গেছে, ওর চাউমিন খেতে ইচ্ছা করছে। তো এখন 9:30 মতো বাজে সকাল। এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ওই দেখুন 9:30 বাজে। তো সমস্ত কাজ পড়ে আছে, সব করতে হবে। এই জাস্ট উঠলাম। তো বন্ধুরা, আমি বিছানাগুলো গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। চলে এসছে দোকান থেকে, ভাইকে নিয়ে একটু খেলছে, আজকে তো ওর ছুটি আছে। আর আমি এইদিকে চাউমিনটা সিদ্ধ করতে বসালাম, হাজব্যান্ড বানাবে। কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই বন্ধুরা। সবাই ভালো কাটুক, সবাইয়ের নতুন বছরটা 2026 সালটা যেন সবার ভালো কাটুক। সবাইকে, সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, নতুন বছরের শুরুতেই হাজব্যান্ডের হাতের রান্না খাবো আর কি। তো নসিবটা খুব ভালো, পুরো সারা বছর যেন হাজব্যান্ড রান্না করে এইভাবেই আমায় খাওয়ায়। সবাই দোয়া করবেন। কি রান্না করছে? তো সকালবেলায় আমি ওইদিকে বিছানাগুলো সব গুছাবো, বাবু উঠে। আমার হাজব্যান্ড সত্যি কথা বলতে চাউমিনটা খুব সুন্দর বানায়, আমি অতটা পারি না খাস। খুব সুন্দর বলে তো, মানে প্রচুর ভালো বানায়, খুব ভালো লাগে, টেস্টি হয় অনেক। তো অনেক দিন থেকে আমার বড় বাবু বলছে চাউমিন খাবো চাউমিন খাবো। পাপা ওই রুমে বানিয়েছিল একদিন, কম হয়েছিল অনেকটা, তাই জন্য বলো পাপা বানাও না, বানাও না। তো আজকে ওরও স্কুলের ছুটি আছে 1 জানুয়ারির কারণে। তোর পাপাকে বললাম তো বানিয়ে দেবে, কালকে রাতে বলেছিলাম, বললো ঠিক আছে রেডি করে দেবে। তো আমি সব ঠিক, উনি সব কেটে নিচ্ছে, আমি ওইদিকে কাজগুলো করে নিই। আর এই দেখুন আমার তো ঘরের অবস্থা তো খুবই খারাপ এখন। আর এই দেখুন কাচরা ফেলে দিচ্ছে, ইস! এ ভাইকে নিয়ে যাও বেটা, দেখ কি অবস্থা করছে, দেখ সব ফেলে দিচ্ছে, সব পেঁয়াজের খোলা সব ফেলে দিয়েছে, দেখ আমার কাজ বাড়িয়ে দিচ্ছে ও। দেখ কাঁদছে, ও ফেলবে বলে। আরো ওকে নিয়ে যা, ওইদিকে টিভি দেখা, ওকে কার্টুন দেখা, ওইদিকে নিয়ে যা, গাড়িটা নিয়ে যা। হ্যাঁ দেখছিস কি বল? হ্যাঁ যা, নিয়ে যা, নিয়ে যা, ওইদিকটা নিয়ে যা। তো দেখুন আমি বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি, সব কিছু ঝাড়ু মেরে নিয়েছি। তো তারপরে বাবুকে দুধ খাইয়ে তারপরে বাবু ঘুমিয়ে পড়লো, ওকে এই যে দোলনায় দিয়েছি, দুলছে। আর আমাদের চাউমিনও রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, সকালের নাস্তা। হাজব্যান্ড এখানে দস্তরখানা লাগাচ্ছে। তো সে 10:30 বেজেই গেল। তাও খিদে লেগে গেছে, 10:30 বেজে গেল। একটা বাচ্চার পিছনে একটা লোক চাই, কি আছে আমার জন্য আবার। আরে আল্লাহ, তোরা আবার দুজনের মধ্যে প্ল্যান করছিস? কি কি করেছিস? দেখুন বড় বাবু দিয়েছে, আমি কিছু দিইনি। ওই জন্য ওপরের মেয়েটার কাছে, ওই জন্য কদিন খুব করছিস, দেখছি আমাকে লুকাচ্ছে। ঠিক আছে খুলছি, দেখছি। ঠিক আছে, তুমি দাও না সব প্লেটে প্লেটে। সেন্টটা পুরো সেই রকম আগের ঘরে যেমন বানিয়েছিল। আজকে আমি একটু নুডলসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু সিদ্ধ হয়ে গেলেও পুরো সেম ওই রকম, মানে খুশবুটা সেন্টটা বেরিয়েছে। এত দিয়েছে নয়, এইটুকু তিনজনে পেট ভরে তো খাবো, আবার দুপুরে রান্না বান্না লেট হবে তো। হ্যাঁ, আর সেই দিনকে সাহিল বলছিল কম হয়ে গেছে, খাবে ও বেশি করে। বাস বাস বাস, তুমি নাও ওটা, আমায় ছোট প্লেটটায় দাও। নুডলস খেয়ে খেয়ে তোর পাপা হয়ে গেছে। আমার বাচ্চা আমার জন্য গিফট নিয়ে এসেছে,
সত্যি এটা আমার কাছে অনেক স্পেশাল, যেমনই হোক খুব সুন্দর হয়েছে বাবু। ও একটা ছোট বাচ্চা যেমন পেরেছে। হ্যাঁ, একটা ব্রেসলেট আছে, একটা গলার চেন আছে, একটা ক্লিপ আছে চুলে লাগানো, ইয়াররিংস এর মধ্যে আছে মনে হয়, একটা ক্লিপ আছে, ক্লিপটা খুব সুন্দর হয়েছে। সব কটা জিনিসই খুব সুন্দর হয়েছে। এটা চুলে লাগানো। तुमका गिरा रे ইয়াররিংসটাও খুব সুন্দর হয়েছে। তোকে কে চয়েস করে দিয়েছে? উপরে দিদি, শবনম দিদি। मैंने भी बोला कि ये वाला अच्छा रहेगा। অনলাইন মাগায়া? দেখছো কদিন ধরে দেখছি ওর সঙ্গে এ করছে। আমি যে কি প্ল্যান করছিস রে তোরা দুজনে? বলছে এটা কিছু নয়, এমনি আমরা দেখছি। माँ बाप को खुशी से बच्चा अगर 1 रुपए का भी चीज़ दे ना तो माँ बाप का दिल भर जाता है बेटा, তাই না বলো? पानी आंटी সত্যি কথা বলতে বন্ধুরা, পুরো টেস্টটা এরকম হয়েছে, জাস্ট একটু সিদ্ধটা বেশি হয়ে গেছে, বুঝতে পেরেছো? পুরো টেস্ট ওই রকম এসেছে একদম, খুব সুন্দর। সেন্টটা বেরোচ্ছিলো যখন তখন আমি বুঝতে পেরেছি। দেখুন কেমন কাজ বাড়াই, একদম ভালো লাগছে না কই ঘরটায় থাকতে। ঘরটা নিলাম ভালোভাবে ভেবে, তো এই যে কী অবস্থা দেখুন, সব খসে খসে পড়ছে। নতুন কালার করে দিল, মানে বিল্ডারেরা খাড়া পানি দিয়ে বানিয়েছে বলে পুরো বিল্ডিংটা এরকম হয়ে যাচ্ছে সবাইয়ের ঘরেই। তো আমরা ভেবেছিলাম নতুন কালার করে দিল, সব কিছু করে দিয়েছে, আর কিছু হবে না। তো এই রান্নার জায়গায় এরকম রান্না করতে করতে যদি পরে কেমন লাগে। তো হাজব্যান্ড এগুলো সব চোখলাগুলো তুলে দিল, এখন পুরো ঘরই এইরকম, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে একদম। নতুন ঘরে এলাম কালার করে, তার মধ্যেই এরকম হয়ে যাচ্ছে সব দেওয়ালগুলো। এই দেখুন ওখানটাতেও আবার হওয়া শুরু করে দিয়েছে, এই যে এখানটাতেও। কি বলবো, এগুলো একে তো ছোটো বাচ্চা নিয়ে এই জাস্ট ওকে ঘুম পাড়িয়ে আমরা নাস্তা করলাম 10:30 বাজে। এবার রান্নাবান্না জোগাড় করবো। হাজব্যান্ড চিকেন নিয়ে আসতে গেল, বাজারে গেল একটু। তো এখানটায় আমার পরিষ্কার করতেই টাইম লাগবে আবার। তো এগুলো পরিষ্কার করে নিই সব কিছু, তারপরে তো রান্নাবান্না আছেই দুপুরের। তো বন্ধুরা আমি এখানে সব কাটা বাছা করে নিয়েছি। এখানে আজকে রান্না বান্না হচ্ছে চিকেন আলু দিয়ে তরকারি করব, আর হচ্ছে শাক ভাজা করব। এটা হচ্ছে কলমি শাক ভাজা, এখানে এই যে ধুয়ে রেখেছি। আর চিকেনটা তো আলু দিয়ে করব। এই যে চিকেনটা এখানে ধুয়ে রাখলাম, আর 2 পিস মাছ রেখেছিলাম কালকে, তো ওই 2 পিস মাছ ভাজা করব। তো আজকে একটু ক্ষীর বানাচ্ছি, আমার বাবুর তো 6 মাস হয়ে গেল, তো বাবুর মুখে ক্ষীর দেবো, সেই জন্য আজকে একটু ক্ষীর বানাচ্ছি। ওর পাপা আজকে ঘরেও আছে, তো আজকে নতুন বছর নতুন সাল, তো সেই হিসেবে আজকে বলছি যে আজকে দিয়ে দিই। 6 মাস হয়ে 7 মাস চলছে, 6 মাস 6-7 দিন হচ্ছে ওর। তো এই যে দুধ এইখানে গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে বাবুর জন্য গরুর দুধ এখানে বসিয়েছি, গরম করে রাখছি। আজকে 2 দিন হলো গরুর দুধ খাওয়াচ্ছি ওকে। তো এই যে এখানে গরম করে রাখছি, দুধটা ফুটিয়ে রাখি। আর এখানে ক্ষীর বানানোর জন্য আমি দুধটা এই যে গরম করছি, চালটাও ভিজিয়ে রেখেছি। আমি তো সব কাজ করে নিচ্ছি, ওকে নিয়ে তো বাইরের দিকে ওরা ঘুরতে গেছে, ওর পাপা আর ওর ভাইয়া গেছে গার্ডেনের দিকে নিয়ে গেছে। খুব ঝামেলা করছিল, কান্নাকাটি করছিল, ওকে ভালো করে খাইয়ে দিলাম পেট ভরে। খাইয়ে দেওয়ার পরে তো আমি বলছি তোমরা ওকে নিয়ে যাও, তারপর আমি রান্না বান্না করে নিই। তো বন্ধুরা আমি সেই সুযোগে রান্নাবান্নাগুলো করে নিই তাড়াতাড়ি, তারপরে আবার আসছি। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট অলরেডি, আর ঘরে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বাবুকেও নিয়ে চলে এসছে ওরা, ঘরটার সব পরিষ্কার করলাম ভালো করে, আর পানি গরম দিয়েছি, বাবুকে গোসল করাবো। ঘরটা খালি মুছে নেবো, তারপর গোসল করিয়ে তারপর খাওয়া দাওয়া হবে। তো রান্নাবান্নাগুলো শেয়ার করিনি আজকে, অনেক দেরি হয়ে গিয়েছিলো বন্ধুরা অলরেডি। তো এখানে এই যে শাক ভাজা করেছি, কলমি শাক ভাজা, আর এই যে মাছ ভাজাটা হলো। এখানে এই যে 2 পিস মাছ ভাজা করলাম, ভাতটা জাস্ট হচ্ছে গরম, লাস্টে করছি। আর এখানে হচ্ছে যে লাস্ট দেখাচ্ছি চিকেনের লাল লাল ঝোল, চিকেন আলু, নতুন আলু দিয়ে। আর ক্ষীর বানানো হয়ে গেছে আমার অলরেডি। তো এই যে ক্ষীরটাও বানিয়ে নিয়েছি। এই তো 2টো বাজতে চললো, আজকে তো দেরি হয়ে গেল, এই দেখুন 2টো বাজে। তো এই যে বন্ধুরা আজকে আমার বাবুর প্রথম মুখে
মানে ভাত খাবে, ক্ষীর খাবে সরিনি, কারণ ছোট ছেলেও তো খাবে না। হ্যাঁ, তো ওর পাপা একটু খাইয়ে দেবে প্রথমে, তারপর ওর ভাইয়া খাওয়াবে। তো ওকে একটু রেডি করেছি। এখানে ওর পাপা, মাশাআল্লাহ আজকে সবাইকে, ও বাবা দুজনে বড়বাবু আর ওর পাপা একদম ম্যাচিং ম্যাচিং। তাই তো। তো আমার ছোটবাবু আজকে খাবে। কেমন ফোন দেখছে দেখুন, মোবাইল দেখছে। তো ওই ঘরের মধ্যেও খাওয়াতে পারতাম, কিন্তু ওখানে ভালো নেটওয়ার্ক থাকে না আমাদের। হ্যাঁ, কিছু রিলস বানালেও ওখানে বানাতে পারবো না, সেই জন্য এখানেই দিলাম। বিছানার ওপরে একটা দস্তরখান লাগিয়ে নিয়েছি। তো এই যে ওর পাপা বসছে, খাইয়ে দেবে। প্রথমে ক্ষীর দেবে, হ্যাঁ, বিসমিল্লাহ বলে ওর মুখে নাও, দাও একদম একটুখানি সামান্য দেবে, যাতে ওর গলায় না আটকে যায়। হ্যাঁ, ভালো করে। হ্যাঁ, মাথাটা তুই সাইল তোল, মাথাটা তোল, তুই ওকে দেখতে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ভালো করে হাতে করে একটু আঙুলে করে দিয়ে দাও মুখে। ও বাবা খাচ্ছে গো, মাশাআল্লাহ। হ্যাঁ, তো একটু ভাত, একটু চিকেন সব কিছু দিয়ে দাও একটু একটু করে মুখে, সব কিছু নিয়ে। তো এখানে এই যে প্লেটের মধ্যে কী কী আছে সেটাও একটু দেখিয়ে দিই। চিকেন আলু, মানে লাল লাল ঝোল করেছিলাম, ওখানে একটু শাক ভাজাও দিয়েছি, একটা মাছ ভাজা দিয়েছি। ও তো দেখা, তোর মুখটা আড়াল হয়ে যাচ্ছে, ওকে দেখতে দে। সব কিছু একটু একটু করে নিয়ে ওকে দিয়ে দাও মুখে। হ্যাঁ, আলু একটু দাও, একদম ঝাল দিও না। হ্যাঁ হ্যাঁ, সামান্য 1-2 পিস মানে দাও, এখানে পানি আছে। হ্যাঁ, দেশে থাকলে তো অনেক সবাই থাকে। হ্যাঁ, মাশাআল্লাহ, খাওয়াও। একটুখানি মাছ দাও না মুখে, চিকেন একটুখানি দাও তো সামান্য। ও ফেলবে একটু, বাচ্চা তো ফেলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে, আঙ্গুলে করে মুখে দিয়ে দাও। হ্যাঁ, আমি একদম মশলা দিয়ে ভাজিনি, ও যাতে খেতে পারে সেই কারণে। হুম, ও পুরো জামা ভিজিয়ে ফেলবে, চামচে করে একটুখানি সামান্য নিয়ে ওকে দাও মুখটায়। ও হ্যাঁ, আর আমার বড়বাবু বলছে আমি আমার ভাইকে খাওয়াবো। বাবা ও হাতে করে ধরবে, দেখো একদম সামান্য নিও। হ্যাঁ, বাস বাস বাস। বাহ, মাশাআল্লাহ। কি সুন্দর মুহূর্ত। হ্যাঁ, এটা এইগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। হ্যাঁ, তাই তো বাবু। হ্যাঁ, সব কিছু একটু একটু করে খালি দিয়ে দাও, বাস। হুম, একটু কান্না করেনি, তাই না? বর্ষে যে বসে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বাচ্চাকে ভালো রেখো। আমার দুটো বাচ্চা আমার কলিজার টুকরা। হ্যাঁ, একটুখানি শাক দাও, মুখ থেকে বের করে দিয়েছে দেখো, মুখটা মুছে দাও ইয়েটা। হ্যাঁ, একটুখানি বের করেছে। হ্যাঁ, বাস। আমি একটুখানি জাস্ট ক্ষীর খাইয়ে দিই আমার বাবুকে। হুম, দেখি বেশি কিছু দিতে হয় না। হ্যাঁ, ও খেতে পারবে না পেটে। এই তো, বিসমিল্লাহির রহমানির রহিম। নাও বেটু, আনো, মাম্মার হাতে নেবে না। ওই তো। তো সবাই আমার ছোট বাবুর জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওখানে তোর বাবার কাছে এসে বস। হ্যাঁ, খাও, মাছ ভাজাটা নাও। নাও, তোমার চিকেনের তরকারি দিলাম, লাগলে আবার নেবে। হ্যাঁ, অনেকদিন পরে কলমি শাক পেলাম, তাই জন্য নিলাম।
তো এখানে বাবুকেও দিয়ে দিয়েছি। মাছ ভাজাটা নাও বাবু, তুই আর এক পিস মাছ ভাজা আছে দেবো, পরে খাবি তো ঠিক আছে। হ্যাঁ, ও চিকেন হলে আর কিছু চায় না, বাস ওর চিকেন ফেভারিট। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই। तुम मेरे पीछे पीछे घूम रहे हैं, क्या बात है? कुछ है क्या? फ्रिज खोलो ना। फ्रिज खोलूं? हाँ, गर्मी लग रही है। तो फ्रिज खोलने से मतलब गर्मी कम होगी? कुछ तो बात है, तुम लोग क्यों हंस रहे हो बताओ? देखो पागल है। क्या है? ओ अच्छा, समझ में आया। केक लाए हो? क्यों केक लाया? बर्थडे किसका? आपका नहीं, मैं बर्थडे नहीं नहीं मना तो मैंने खुशी से लाया। खुशी से लाया, ठीक है, ऐसे ही काट के खाएंगे लेकिन। वाओ, মম লিখে এনেছে দেখো, খুব সুন্দর হয়েছে কেকটা। দেশে যখন ছিলাম বিয়ের আগে, তখন মায়েদের ঘরে প্রত্যেক বছর, আমার তো 1 জানুয়ারিতে জন্ম হয়েছিল, সেই কারণে আবার 1 জানুয়ারির দিনকে নতুন বছর হিসেবে সবাই ফিস্টি করতো, খুব আনন্দ হতো। তো বার্থডে করতাম না অ্যাকচুয়ালি, সেই দিনকে আমার আনন্দ এমনিই হয়ে যেত। খুব এনজয় করতাম জানিস। হ্যাঁ, তো নানিদের ঘরে সবাই মিলে সবাই ফিস্টি করতাম, ছাদে মাঠে, খুব মজা হতো, বুঝতে পেরেছিস? আর শহরে তো হতে পারবে না। তো তুই কাটা নে, তুই কাট, आप काटोगे। আমি কাটা তুই কাটা একই ব্যাপার। ঠিক আছে, তাহলে কেটে নিচ্ছি। এই মম লেখা আছে এখানটাতেই কাটছি, কেটে মমকে কেটে ফেলছি। তো এমনি জাস্ট কাটছি, কেটে খাওয়া হবে কেক। হ্যাঁ, বার্থডে কেক। আরে দেখ আসছে, ফেলবে বলে। হ্যাঁ ফেলবে, এক ছোবলই একদম ছোবল মেরে দেবে। হয়। दीदी के दिए ली? आंटी के? ठीक है। आंटी नहीं दे, कड़ी हो भैया दे। हाँ ठीक है, कोई बात नहीं। আমি এইসব খাবো না বাবা, তুই খেয়ে নে, বাকি যা আছে খেয়ে নে, সব ভালো হয়েছে, দিয়ে দিয়েছি, ওদেরকেও দিলাম, তাই না? ফালতু রেখে লাভ নেই, তাই না বলো? अरे टिश्यू पेपर नहीं है। अच्छा लगा। तो सिफान के लिए सब पागल है ना? हाँ। तो देख, सिफान को बहुत प्यार करते हैं लोग। हाँ। রাত্রে ডিনার করতে নিয়ে যাচ্ছে হাজব্যান্ড, আর দেখুন আমার ছোটো বাবু কীরকম রেডি হয়ে ঘুমিয়ে পড়েছে। চলো বেটা, ওকে তোলো গো। হ্যাঁ, মজা আসছে সিফানের। হ্যাঁ, এদিকটায় খুব গাছপালা আছে, খুব ভালো লাগে এদিকটায় গাছপালা। আমরা যেখানটায় থাকি না, এত বিল্ডিং আর এত ট্রাফিক জ্যাম, গাড়ি ঘোড়া, হোটেল এইসব আছে, একটু গাছপালা নেই, প্রচুর গরম। এদিকটাই তো ঠান্ডা ঠান্ডা লাগছে দেখছি। হ্যাঁ, কি বলছো? বিয়ে বাড়ি? বিয়ে বাড়িতেই খাওয়া দাওয়া করবো নাকি শেষে? তাই না? তো বন্ধুরা, এই যে আমরা হোটেলের ভিতরে বসে আছি, আমার বাবুকে একদম টেবিলের ওপরে পাপা বসিয়ে দিয়েছে, আর লবণের একটা ডাব্বা ছিল ওটা দিয়েছে, ওটা নিয়েও খেলা করছে। তো হাজব্যান্ড আমাকে বলেনি, আমি তো রাতের জন্য বাড়িতে রান্না করে নিয়েছিলাম একবারই, ভাত তরকারি সব কিছুই আছে, বললো যে না চলো বাইরে খেতে নিয়ে যাবো। আমাদের চলে এসছে পরাঠা। पानी बोतल दे दो, ठंडा दे दो, थम्स अप है छोटा वाला, 20 वाला है। हाँ वो चलेगा। हाँ कितने एक कि दो दे? हाँ दो दे। दो दे। তো এই যে আমাদের আজকে, আমরা অন্য কিছু খাচ্ছি না আজকে, তাই না? বিরিয়ানি এইসব তো খাওয়াই হয় হোটেলে সব সময়, তো আজকে এইসব খাওয়া দাওয়া করবো রাতে। एक पानी बोतल देना। हाँ पानी बोतल
दो बनाना लाल निकाल भाई ওইদিকে সাইড করে রাখো, ফেলে দেবে, সিফন ফেলে দেবে। হুম, বোতলটা, হ্যাঁ পানির বোতলটা। আমার বাবু তো স্টার্ট করে দিয়েছে খাওয়া। তুমি ওকে নিয়ে খেতে পারবে? হুম, भाई परोठा दो ना আবার পরোটা চলে এসছে গরম গরম শাক। বাবু নিবি? তোকে শেষ কর, তারপর নিবি। ওইটাই বলছি তোমাকে একটু খাইয়ে দিই। দেখবে হুম, প্রচুর গরম। তো আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, খেতে খেতে ভিডিও করা সম্ভব নয়। টেস্ট কর। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।